শুনুন শুনুন, কি হয়েছে মেম সাহেব? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। এখনই ঠিক করে দিচ্ছি। খুবই সুন্দর, এক একটা পার্টস নাগিনার মতন নিজের জায়গায় ফিট আছে। তবে গাড়িটা চলছে না কেন? এখনই ঠিক করে দিচ্ছে সোনা। ছাড়ো, 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 ছেড়ে দেবো সোনা। আমার বেঁচে থাকার অধিকার নেই। কিরকম কথা বলছো বাবা? তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কে আছে? এরকম করার আগে এটা তো ভেবে দেখতে যে তুমি চলে গেলে আমাদের কি হবে। আমি ব্যাংক থেকে 25,000 টাকা তছরূপ করেছি। 25,000? হ্যাঁ, 25,000। আর ওই সমস্ত টাকা আমি রেসে হেরে গেছি। রেসে? হ্যাঁ, এখন আমার নিশ্চয়ই জেল হবে। আর তারপরে তোদের সবাই চোর দীনদয়ালের বাচ্চা বলবে। এটা আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, পারবো না। এরকম পরিস্থিতি আসবে না বাবা। মোনা ডার্লিং, আমার জীবনের বাকি কটা দিন আমি তোমার সাথেই কাটাতে চাই, কিন্তু তোমার জেদের জন্যে কতকটা বাধ্য হয়েই আমায় লন্ডন যেতে হচ্ছে। ডার্লিং, আমি চাই তুমি অনেক দিন ধরে বাঁচো, কিন্তু তোমার ঠিক হয়ে যাওয়াটা দরকার। তোমার মুখের কথা যেন ফলে। একটা কথা তো বলতে আমি ভুলেই গেছি। কোন কথা? আমাদের অরুণকে বলো ওর কাজে খুশি হয়ে আমি ওকে ম্যানেজার থেকে কোম্পানির ডাইরেক্টর বানিয়ে দিয়েছি। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। সুইটার, পুরো 3 দিন হয়ে গেছে তোমাকে দেখিনি। 3 দিন এমন লাগলো যেন 3 জনম হয়ে গেছে। এখন তো 3 পলকও তোমার থেকে দূরে থাকতে পারবো না। 3 পর? আমি তো তোমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবো না। সত্যি? কিন্তু ভাবো, সিনা সাহেবকে লন্ডনে পাঠানো ছিল, আর ওনার অ্যাবসেন্সে ওনার বিজনেস ম্যাটার্সগুলো দেখাচ্ছিল। সেটা পরে দেখো, আগে মন ভরে তোমাকে দেখতে দাও। তুমি তো সবকিছু দেখেছো অরুণ, এখন আর আমার কাছে এমন কি আছে যেটা তুমি দেখতে চাও? তোমার মন, যেটা সমুদ্রের থেকেও বেশি গভীর, যেটা মাপার জন্য এক জনম অনেক কম। আমি তোমাকে একটা ভালো খবর শোনাতে চাই। তুমি ম্যানেজার থেকে কোম্পানির ডাইরেক্টর হয়ে গেছো। মোনা, তোমার ভালোবাসা ঋণে পরিণত হচ্ছে, আর আমি বুঝতে পারছি না তোমার ঋণ কিভাবে শোধ করব। আই এম সো হ্যাপি ফর ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ। বাহ, কি ফিল্মি লাভ সিন জমিয়েছ। ইউএস কাউন্ট্রেল, বিনা অনুমতিতে আমার কেবিনে কিভাবে এলে তুমি? রাগ করো না অরুণ বাবু, রাগ করো না। যতক্ষণ হিন্দি ফিল্মে কোনো ভিলেন চলে না আসে, ততক্ষণ কাহিনীতে কোনো মজা আসে না। বাহ মুনা দেবী, বাহ, দারুণ ব্যাপার। বিয়ে অন্য কোথাও আর প্রেম করা অন্য জায়গায়। টাকা ছড়িয়ে চাকর বানানো তোমার কাছ থেকে শেখা উচিত। স্টপ ইট বাস্টার্ড! কি করছো অরুণ? আমি প্রাণে মেরে ফেলে দেবো। স্টপ ইট অরুণ বাবু, এই ঘুষের জবাব দিতে আমি সমস্ত অফিসকে এখানে ডাকতে পারি, কিন্তু আমি ওই কুত্তাদের দলে নই অরুণ। যে মালিকের ঘরে হামলা করে খাবার খেয়ে নেয়। সন্দেহ তো আমার আগেই হয়েছিল, কিন্তু আজকে আমি প্রমাণ পেয়ে গেছি। বেচারা সিনা সাহেব লন্ডন গেছে হার্টের চিকিৎসার জন্য। ব্যাস, শুধু ওনাকে ফেরত আসতে দাও, তারপর তোমাদের প্রেম কাহিনীর। হ্যাঁ হ্যাঁ, শুনিয়ে দিও সেই গল্প। আমিও চাই সিনা সাহেব জেনে যাক যে আমি মোনাকে কতটা ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করতে চাই। নাও গেট আউট অর আই উইল পুট ইউ আউট। যাচ্ছি যাচ্ছি অরুণ বাবু,
এখন দেখাটা সিনহা সাহেব লন্ডন থেকে ফিরে আসলেই হবে। একটা কুকুরের মুখ থেকে পড়ার টুকরো একটা বিড়ালের ভাগ্যে গিয়ে পড়ল। গেট আউট, আই সে গেট আউট। বাই বাই, চাও। এটা তুমি কি করলে অরুণ? কি করলে? সেটাই, যেটা আমাকে অনেক আগেই করা উচিত ছিল। মোনা, এইভাবে লুকিয়ে চুরিয়ে দেখা করাটা আমার আর ভালো লাগছে না। তোমার এটা কি ভালো লাগবে? কি একজন ভদ্রলোক মরার আগেই মরে যান? মিস্টার সিনহার এর আগে 2 বার হার্ট অ্যাটাক এসেছে। তুমি কি একটু অপেক্ষা করতে পারবে না যে ওনার 3rd অ্যাটাকটা এসে যাক? যাতে তুমি সিনহা সাহেবের সব সম্পত্তি লুটতে পারো। কেন? এক্স্যাক্টলি। টাকা টাকা টাকা। মোনা, তোমার এত টাকার খিদে কেন বলতে পারো? আমিও একটুখানি খাবার খাওয়ার জন্য অনেক কষ্ট করেছি। আমিও একদিন গরিব ছিলাম। না অরুণ, তুমি সেই ভুক আর অভাব দেখোনি। যা যা আমি দেখেছি, একটা মহিলার একা থাকার সমাজের থেকে লড়া একটা পুরুষের লড়াই থেকে অনেক বেশি মুশকিল হয়। তুমি একটা পুরুষ, তাই তুমি ফুটপাতে রাতে থাকতে পারো, কিন্তু একটা মহিলার জন্য এটা সম্ভব নয়। কেননা রাতের অন্ধকারে বাজার, গলিতে, গলির সব কোনায় কোনায় মহিলার শরীরকে তছনছ করার জন্য একটা না একটা শয়তান দাঁড়িয়েই থাকে। তাই 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 মহিলাকে মজবুত দেওয়ারের ঘর চাই, একটা সাহারা চাই। তুমি সমুর পরে হাত তুলে আমার ঘরের দেওয়ালগুলো ভেঙে দিয়েছো। ও, আজ আমি বুঝতে পারছি যে তুমি সিনহা সাহেবের টাকাকে আমার থেকে বেশি ভালোবাসো। মোটেই নয়। এখনো সেই পরীক্ষার সময় আসেনি অরুণ, যেদিন আমায় সম্পত্তি আর তোমার মধ্যে একজনের তরফে যেতে হবে। তখন আমি দুনিয়ার সব সম্পত্তিকে লাথ মেরে তোমার দিকে চলে আসবো অরুণ। মেম সাহেব, শালিনী ম্যাডাম এসেছেন। শালিনী? এত রাতে? আরে শালিনী, এত রাতে আমার বাড়িতে আসা কি কারণে এসেছো? কিছু চাইতে এসেছি দিদি, যেটা দেওয়ার মতো তোমার অবস্থা আছে, কিন্তু চাওয়ার জন্য আমি যোগ্য নই। চেয়ে তো দেখো, তোমার দিদি তোমাকে কোনোদিন কিছু মানা করে না। আমি এটাই আশা করেছিলাম দিদি। দিদি, হুম, আমার 25,000 টাকার খুব দরকার। 25,000? তো এইটা কি কন্ট্রাক্ট ম্যারেজ? ইয়েস ম্যাম। দিয়ে দেব, আমি দিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। কিরকম শর্ত? এই 25,000-এর জন্য তোমায় আমাকে মাত্র 25টা শব্দ লিখে দিতে হবে। এটা লিখে দিতে হবে তো যে টাকাটা কবে ফেরত দেব? ছি 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 ছি, এত ছোট কথা। শালিনী, তোমাকে তোমার দিদির বরাবর হওয়া উচিত। তোমাকে মাত্র এই 25টা শব্দ লিখতে হবে। তুমি গোনো, আমি লিখে জানাচ্ছি। আমি শালিনী শ্রী অরুণ বার্মার সাথে 1 বছরের জন্য সাথে থাকবো। আমি কথা দিচ্ছি কি 1 বছরের পরে ওকে ছেড়ে দেব। 1 বছর একটা অচেনা ছেলের সাথে? দিদি, এই ব্যবসাটা তো একজন লোক আগেও করতে চেয়েছিল। কিন্তু সেই দেনদার 25,000 টাকার বদলে তোমার জীবনের সবথেকে বড় সম্পত্তি, তোমার মান সম্মানটা কিনতে চাইছিল। আমি ঠিক বলছি না? এখানে তো তা হবে না।